আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার ইউনিট 2 এর অ্যাকোয়াটিক অ্যানিমাল, এটার কিছুটা অংশ আমরা আগের ইংরেজি ক্লাসে পড়েছি। আজকে আমরা পরের অংশটুকু থেকে পড়তে শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। কি বলছে দেখো, ponds also live in water. Ponds are not fish, they are insects. They can also swim very fast. The body of a prawn is covered with a soft shell. A prawn has no backbone. Hamid's father told him that the prawn's body has 3 parts: the head, the thorax, and the abdomen. The head has an antenna and 2 eyes. The middle part is called the thorax. Prawns have joint legs. The lower part of the body is the abdomen. তাহলে যেটুকু অংশ আমরা পড়লাম সেটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এই অংশটুকুর বাংলা মানেটা কি হয় সেটা আমি একবার তোমাদের বলি। Prawns also live in water. prawn মানে কি জানো? prawn মানে হচ্ছে চিংড়ি। চিংড়ি যে মাছ আমরা খাই না, সেই চিংড়িকে বলে prawn। বলছে prawn also live in water, মানে prawn জলে বাস করে। prawns are not fish. prawn কিন্তু অর্থাৎ চিংড়ি কিন্তু মাছ নয়, যদিও আমরা বলি চিংড়ি মাছ। they are insects, এরা হলো পতঙ্গ। they can also swim very fast, এরাও কিন্তু জলে খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। The body of a prawn is covered with a soft shell. চিংড়ি মাছের দেহটা একটা খুব নরম খোলকে ঢাকা থাকে। A prawn has no backbone. backbone মানে হলো শিরদাঁড়া। চিংড়ি মাছের কিন্তু কোনো শিরদাঁড়া নেই। Hamid's father told him that the prawn's body has 3 parts. হামিদের বাবা তাকে বলল যে চিংড়ি মাছের দেহে 3টে পার্ট থাকে, অর্থাৎ 3টে অংশ থাকে। দ্য হেড অর্থাৎ মাথা, দ্য থোরাক্স অর্থাৎ বুক, অ্যান্ড দ্য অ্যাবডোমেন অর্থাৎ পেট। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইজ। চিংড়ি মাছের মাথায় একটা অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা মানে হচ্ছে সুর বা শুঙ্গ, এবং 2টো চোখ থাকে। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স। মাঝের যে অংশটা তাকে বলে থোরাক্স অর্থাৎ বুক। prawns have joint leg. পর্ণের অর্থাৎ চিংড়ি মাছের কিন্তু সংযুক্ত পদ, অর্থাৎ এদের পাগুলো ছোট ছোট খণ্ডে যুক্ত থাকে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন, অর্থাৎ চিংড়ি মাছের দেহের শেষের পার্টটা হলো, অর্থাৎ শেষের অংশটা হলো অ্যাবডোমেন, অর্থাৎ এদের পেট। ঠিক আছে, তাহলে বাংলায় এই অংশটুকুর মানে কি আশা করি তোমরা বুঝতে পারলে। এবার পরের অংশটা দেখো। One day Hamid's father found a crab in the net. Hamid saw that the crab has pincers. It can pinch with pincers. His father told him that there were no bones in crab's body. তার মানে কি বলছে যে একদিন হামিদ's ফাদার অর্থাৎ হামিদের বাবা ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট, জালের মধ্যে একটা ক্র্যাব মানে কাঁকড়া দেখতে পেলেন। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার, হামিদ দেখলো
যে এই ক্র্যাবের অর্থাৎ এই কাঁকড়ার কি আছে, পিনসার আছে, অর্থাৎ এর দাঁড় আছে। ইট ক্যান পিচ উইথ পিনসার, এ কিন্তু এই পিনসার দিয়ে কি করতে পারে, কামড়াতে পারে। কিন্তু এই কাঁকড়ার দেহেও কিন্তু কোনো ব্যাকবোন নেই। আচ্ছা, এই ক্র্যাবের কি রয়েছে, জয়েন্ট লেগস আছে, অর্থাৎ চিংড়ি মাছের মতো এদেরও কিন্তু সংযুক্ত পদ আছে। আচ্ছা, পরেরটুকু দেখো, হামিদ স দ্যাট দ্য জয়েন্ট লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স। হামিদ দেখতে পেল যে এই যে কাঁকড়ার সংযুক্ত যে পদটা, অর্থাৎ যে ছোট ছোট খণ্ডে যুক্ত যে পাটা আছে, সেটা একটা শক্ত বাইরের একটা আবরণে ঢাকা। ঠিক আছে, এইবার দেখো পরেরটুকু কি বলছে, when the rain come Hamid heard the croaking of frogs. One day a frog came into their house. Hamid caught the frog. The frog was looking at him with its big red eyes. Hamid saw that the skin of the frog was rough and smooth. Its hind legs are always folded. His father told him that the folded legs help the frog to jump. The front legs are small. He also saw that the frog has toes like him, but the toes are joined with skin. Hamid's father said that the webbed feet help it to swim. It lives in water and also on land. Hamid tried to give some food to the frog. His father laughed, as a frog would only eat insects. Its folded tongue would easily catch a fly or an insect. Hamid let the frog go. He decided not to throw stones at the frogs ever again. ঠিক আছে, পরের অংশটুকু আমি তোমাদের পড়িয়ে দিলাম। এইবার দেখো এর বাংলা মানেটা কি বলছে। বলছে, when the rain came Hamid heard the croaking of frogs. বলছে যখন বৃষ্টি আসে, মানে বৃষ্টি হয়, বর্ষাকাল আসে, হামিদ হিয়ার্ড দ্য ক্রকিং অফ ফ্রগ, হামিদ শুনতে পেয়েছিল কি, ক্রকিং অফ ফ্রগস, অর্থাৎ ব্যাঙের ডাক। ওয়ান ডে এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে এসেছিল। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ কি করলো, সেই ব্যাঙটাকে ধরে ফেললো। The frog was looking at him with its big red eyes. ব্যাঙের দুটো বড় বড় লাল চোখ আছে। সেই ব্যাঙটা হামিদের দিকে খুব তার সেই লাল চোখ দিয়ে তাকিয়ে রইল। হামিদ saw that the skin of the frog was rough and smooth. অর্থাৎ হামিদ দেখতে পেয়েছিল যে স্কিন অর্থাৎ ব্যাঙের যে চামড়া সেটা ভীষণ রাফ অর্থাৎ খসখসে, অ্যান্ড ময়েস্ট মানে কি হচ্ছে আর্দ্র অর্থাৎ ভিজে ভিজে। ইটস হাইন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, অর্থাৎ এর যে পিছনের পা সেটা সবসময় কি থাকে, ফোল্ডেড অর্থাৎ ভাঁজ করা। His father told him that the folded legs help the frog to jump. তার বাবা তাকে বলেছিল যে এই যে ফোল্ডেড লেগ অর্থাৎ ভাঁজ করা পাটা রয়েছে, এটা ব্যাঙকে কি করতে সাহায্য করে না, জাম্প করতে অর্থাৎ লাফাতে। দ্য ফ্রন্ট লেগ ওয়াজ স্মল, ব্যাঙের যে সামনের পা সেটা একটু ছোট। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম, সে আরও দেখল ব্যাঙের কিন্তু
আঙুল রয়েছে তার মতন, বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন, কিন্তু ব্যাঙের আঙুলগুলো খুব পাতলা পর্দা দিয়ে যুক্ত করা। Hamid's father said that the webbed feet help it to swim. হামিদের বাবা তাকে বলেছিল এই যে ব্যাঙের আঙুলগুলো পাতলা পর্দা দিয়ে যুক্ত এটাকে বলে ওয়েবড ফিট, অর্থাৎ লিপ্ত পথ। এটা একে কি করতে সাহায্য করে? হেল্প ইট টু সুইম, এটা ব্যাঙকে সাঁতার কাটতে সাহায্য করে জলে। ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অ্যান্ড ল্যান্ড, বলছে যে ব্যাঙ জলেও বাস করে আবার ডাঙাতেও থাকে। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ চেষ্টা করলো কিছু খাবার সেই ব্যাঙটাকে দিতে। হিজ ফাদার লাভ, তার বাবা হাসলো। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস, কারণ তার বাবা জানতো যে ব্যাঙ শুধু ইনসেক্টস খায়, অর্থাৎ শুধু ছোট ছোট পোকা মাকড় এইগুলোই খায়। ইটস ফোল্ডেড টাং কুড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, এর যে ভাঁজ করা জিভ রয়েছে ভেতরের দিকে ঢোকানো, সেই জিভ দিয়ে এরা খুব সহজেই কোনো পোকা মাকড় মাছি এগুলোকে ধরে খেতে পারে। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ তখন সেই ব্যাঙটাকে চলে যেতে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেন, সে ডিসাইড করলো যে সে আর কোনো দিন ব্যাঙকে কোনো পাথর ছুঁড়ে মারবে না। ঠিক আছে, তাহলে পুরো অংশটা ইউনিট 2 এর আমাদের পড়া হয়ে গেল। আশা করি তোমরা সকলে সেটা বুঝতে পেরেছ। এইবার আমরা ওয়ার্ড ট্রুফ বলে যে অংশটা তোমাদের দেওয়া রয়েছে সেটা একটু পড়ে নিই। বলছে অ্যাকোয়াটিক, লিভিং ইন ওয়াটার মানে যারা জলে বাস করে। গিল, ব্রিদিং অর্গান অফ ফিশ মানে মাছের শ্বাস নেওয়ার যন্ত্র, যেটাকে আমরা বলি ফুলকা। স্যালাইন মানে সল্টি লবণাক্ত। অ্যান্টেনা, এ টাইপ অফ সেন্সর অর ফিলার, এটা হচ্ছে এক ধরনের সেন্সার, তো সুর বা সঙ্গ যেটা কোনো কিছু মানে কোনো কি বলবো তরঙ্গ বা কিছু এটাকে ধরে রাখে। আচ্ছা, ক্রকিং, দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগ, ক্রকিং মানে হচ্ছে ব্যাঙের ডাক। ময়েস্ট, ওয়েট অর ড্যাম্প অর্থাৎ ভিজে। ওয়েবড, টোজ জয়েন্ট বাই এ থিন লেয়ার অফ স্কিন, অর্থাৎ পায়ের আঙুলগুলো খুব পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইখানে তো আমরা কিছু ওয়ার্ড ট্রুপ পড়লাম, এছাড়াও এই অংশটুকু পড়তে গিয়ে আমরা আরও অনেক ছোট ছোট শব্দ দেখেছি। যেমন প্রথমেই আমরা পর্ন পড়েছি, এটা মানে হচ্ছে চিংড়ি। ইনসেক্ট পতঙ্গ। কভার ঢাকা। সফট মানে নরম। সেল খোলক। ব্যাকবোন মানে হচ্ছে শিরদাঁড়া। মেইন যে আমাদের বডিতে দেখেছো একটা শিরদাঁড়া থাকে, মাছের দেহে থাকে, কিন্তু তোমার চিংড়ি বা ক্র্যাব অর্থাৎ কাঁকড়ার দেহে কোনো শিরদাঁড়া থাকে না। থোরাক্স মানে হচ্ছে বুক। অ্যাবডোমেন মানে পেট। অ্যান্টেনা মানে শুঙ্গ। জয়েন্ট লেগ মানে সংযুক্ত পদ। ক্র্যাব মানে কাঁকড়া। ঠিক আছে, তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আমি দিলাম সেগুলো তোমরা তাহলে বাড়িতে ভালো করে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে বইয়েতে যে ওয়ার্ড ট্রুপটা আছে সেটাও ভালো করে কিন্তু পড়বে। ইংলিশে মানেগুলো যদি না পড়তে পারো তাহলে অন্তত বাংলা মানেগুলো যেন জানা থাকে, তাহলে ইংলিশ বই থেকে তোমরা যখন ইউনিট 2টা পড়বে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এছাড়া আরও দেখো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন পিনসার অর্থাৎ কাঁকড়ার যে দাঁড়, শক্ত যে দাঁড় থাকে সেটাকে বলে পিনসার। পিঞ্চ মানে চিমটি, এই দাঁড় দিয়ে কাঁকড়া কী করে?
চিমটি মানে কামড় দেয়। ক্রকিং মানে আমরা কি পড়লাম? ব্যাঙের ডাক। রাফ মানে আমি আগেই বলেছি খসখসে, আর ময়েস্ট মানে হচ্ছে আর্দ্র অর্থাৎ ভিজে ভিজে ভাব, সেটাকে বলছে ময়েস্ট। ওয়েবড ফিট মানে হচ্ছে লিপ্ত পট। আমরা দেখেছি যে ব্যাঙের পিছনে যে ভাঁজ করা পাটা, সেই পায়ের যে আঙুলগুলো সেটা কি থাকে? ছোট পর্দা দিয়ে যুক্ত থাকে। আর টাং মানে হচ্ছে জিভ। ঠিক আছে, তাহলে এই ইউনিট 2 এর পুরো অংশটা আমাদের পড়া হয়ে গেল। তোমরা বাড়িতে ভালো করে পুরো অংশটা রিডিং পড়বে। আমি প্রত্যেকটা লাইনের বাংলা মানে তোমাদের বলে দিয়েছি। সেই সঙ্গে ওয়ার্ড রূপ অর্থাৎ নীল কালি দিয়ে যে অক্ষরগুলো তোমাদের লেখা আছে, যে ওয়ার্ডগুলো, তার মানে বলে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে ইউনিট 2 থেকে আরও এক্সট্রা যে ওয়ার্ডগুলো রয়েছে তার মানেও তোমাদের বলে দিলাম।